নিয়ে যাওয়ার কথা তো মুজদালিফা নিয়ে না তারপরে যাবে একটু এখন সে উল্টা পথে কোন দিকে যাবেন না কিছু যায় না Dari fondo kalau pada Muzdalifah ya dari Muzdalifah saya nak gaड़ी जाकर Muzdalifah berapa Muzdalifah halo Arafat থেকে Arafatের দিন শেষ হজর কাজ শেষ করে মাগরিবের সময় সূর্য যখন অস্ত যাবে সে সময় আরাফাত থেকে সকলেই 30 লক্ষ 40 লক্ষ 50 লক্ষ লোক হয় সকলেই আজান মাগরিবের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আরাফাত থেকে নামাজ পড়ব না সবাই যাও মুজদালিফায় যাও মাগরিব আর এশা একসাথে পড়ব মাগরিবের এশা রাখবে সেই মুজদালিফায় খালি ময়দানে আমরা আছি আলহামদুলিল্লাহ যে বলছিলাম বাচ্চা হারিয়ে শুধু স্ত্রীদের স্বপ্নটা দেখছিলেন তো স্বপ্নের তাবির করার জন্য তার কাজের মেয়েকে পাঠালেন তদানীন্তন সময় একজন বুজুর্গ তার নাম হল ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠালেন তদানীন্তন সময়ের উনি বড় আলেম ছিলেন যে এই স্বপ্নটা কি তাবির হতে বলেনি যে এটা বাদশার স্ত্রী পাঠাইছে নাকি বলছে যে বাদশার স্ত্রী বলে দিচ্ছে স্বপ্নের কথা বলবে না কিন্তু যে বাদশার স্ত্রী দেখছে তো বলছে তখন বলছে যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নের তাদের কি হতে পারে তখন সে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বললেন তুমি স্বপ্নটা কে দেখছে আমি দেখি এই স্বপ্ন তুমি দেখতে পারো না বললেন সে বুজুর্গ যে স্বপ্নটি তুমি দেখতে পারো না যাও এই স্বপ্ন তাদের তোমাকে ধরা যাবে না কে স্বপ্ন দেখছে এবার শুনে আসা ফেলে গেছেন যা বলছেন সভাপতি স্বপ্নের তাদের কথা বললাম তুমি দেখলে যে স্বপ্ন তুমি দেখনি তোমার দেখার কথা হলো এই স্বপ্ন কে দেখছো তাকে নিয়ে আসো আমার কাছে দেখো আমি দেখতে পাই দর্শকে নামে না আমি যদি সকলে জানলাতে যে তাকান আমি দেখতে পাবো দর্শকে নামে না একদিনই খোলা হাতটা প্রায় 5 লক্ষ লোক নামাজ একসাথে পড়ে এখানে হাজার সময় হাতের খোপড়া দিয়ে তারা আমি মাঝে মাঝে বিভিন্ন দেশ থেকে টেলিভিশনে দেখি সেটাই এখান থেকে মুজদালিফা এইদিকে মুজদালিফা এইদিকে আসতেছে না Right.
সামনে রাখুন, সেই দর্শনে সে ভালো আসবেন। হজ করতে আসবেন, আসার পরে দেখবেন হজের মাঝে সবচেয়ে বেশি সমস্যা পানি। আরাফাতের মদিনে পানির জন্য হাহাকার, সব জায়গায় পানির জন্য হাহাকার। তখন সে সফলতা করে বলছিলাম আল্লাহ সভ্যতা হলেও তার মাধ্যমে উপকৃত হবে মানুষ, তার আমার দ্বারা মানুষের এত উপকারের কাজ করা দরকার। সেটা কি বেশি দরকার দেখলাম পানি। এবার ধান দিকে তাকান, পাহাড়ের পাদকোষে নাহারে জুবাইদার খাল এখনো আছে। ধান দিকে তাকান সবাই, নাহারে জুবাইদা এখনো বিদ্যমান। ডান দিকে তাকান, পাহাড়ের পাদকোষে নাহারে জুবাইদার বাকি অংশ বিদ্যমান। তাকান তাকান, ডান দিকে তাকান, নাহারে জুবাইদার বাকি অংশকে পানি ছবি তুলে রাখেন। নাহারে জুবাইদার কিছু অংশ ডান দিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে চলে গেছে মক্কা সড়ক, ঘুরে গেছে। দেখেন ডান দিকে দেখেন এখনো আছে। সরকার ইচ্ছা করে সব ভেঙে চুরমার করতে পারতেন, কিন্তু তারা নিদর্শন হিসেবে রাখছেন যাতে করে সমস্ত বাপুনরা এরকম জনহিত কল্যাণমূলক কোন কাজ করে। এই জন্য রেখে দিচ্ছেন সবাই যেন জোবাইদা খানামের মতো নিজ নিজ অবস্থান থেকে মানুষের উপকারে কোন কাজ করে যেতে পারে। ডান দিকে তাকিয়েছেন, এখনো না হলে জোবাইদা দেখা যায়। দেখেন অন্যদেরকে বলতে পারবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিভিন্ন জায়গায় না হলে জোবাইদা। তারপরে আমি করলাম কাহিনীটা যখন কাছাকাছি শেষ হয়ে গেছে, মনে করলেন যে তাহলে আমার দ্বারা উপকৃত যখন মানুষ নিলে, তাহলে আমার মনে হয় আমার দ্বারা যে উপকৃত হবে মানুষ, তাহলে সবচেয়ে বড় বক্তব্য যে ওই সময় মক্কা শরীফে মুজদালিফায়, মিনায়, আরাফাতের ময়দানে হাজীদের চরম দুর্ভোগ পানির জন্য হাহাকার। তখন সে চিন্তা করলেন হজ থেকে যাওয়ার পরে উনি ইরাকের রাজধানী বাগদাদ থেকে দাজলা নদী থেকে সেই খালটা পরিখা খনন করে একদম মক্কার বিভিন্ন অংশত হয়ে আরাফাতের ময়দানে প্রবেশ করে দিলেন। তাতে করে ওখান থেকে দাজলা নদী থেকে সে পানি ছাড়ে আর এখানে পানি চলে আসে। এই হল নাহারে জুবাইদার কাহিনী। এই কাহিনী থেকে শুধু কাহিনী শোনার জন্য উদ্দেশ্য না হয়, এই গাড়িতে 24 জন ভাই বোন আমার যারাই আছে, তাই নিজ নিজ অবস্থান থেকে আমরা জনগণের উপকারে আমরা কাজ করব। তার ভিতরে হল বেশি কাজ হয় বর্তমান মাদ্রাসাগুলোকে চালু রাখা, মাদ্রাসায় সহযোগিতা করা। মাদ্রাসা হল ইলমের ফ্যাক্টরি, ওখান থেকে জনগণ শেখানো শিক্ষা এইটা আসতে হলে ডান দিকে তাকান। এটাই হলো কি জানো, মসজিদুল হারাম মুজদালিফা। একটু এই মসজিদের এই জায়গাটা বিশ্রাম নিয়েছিলেন। এই মসজিদের আশেপাশে চাটিয়াল ময়দানে আমরা সকলেই এখানে ঘুমিয়ে থাকি। ডানে পাবে সব জায়গায়, কোনো এখানে তালে থাকে না। এখানে মুজদালিফা, হাজিরা, মিনা, মুজদালিফা, আরাফাত থেকে সকলে এই জায়গায় আসে রাত্রি যাপন করে। ডানে বামে দেখবেন সেই বাথরুমের বাথরুম, প্রায় ওই 50-60 কর্পোরেটের বাথরুম। ডানে বামে এই পাথরের উপরে, এই রাস্তার পাশে, গাছতলায় কোনো তাকে কিচ্ছু থাকে না, এভাবেও সকলে শুয়ে থাকতে হবে। এটা হল মুজদালিফা। মুজদালিফা আর আরাফাতের মাঝখানে 6 মাইল। এটা হল মুজদালিফা। চেনার উপায় সাইনবোর্ড, উপরে সাইনবোর্ড দেওয়া থাকে। এখন মুজদালিফা থেকে যা দেখতেছেন ডানে বামে সব জায়গায় মানুষ ঘুমায়, তাদের ওইটা বিশ্বাস রাখতে। তারপর টয়লেট ডানে বামে ঢোকা হয়, একদিকে বামদিকে টাকা থাকতে হবে। আর মুজদালিফা এটার নাম হল মুজদালিফা। এখানে কোনো দামি থাকে ওই এক রাতের কথা, মাগরিব থেকে ফজর পর্যন্ত বাম পাশের দক্ষিণে
আমাদের 6 নম্বর সেক্টর থেকে খোলা মাঠের মধ্যে বলে সাধারণ গাছ অর্থাৎ গাছা আমাদের আমার না প্রার্থনা আছে ফেসলা এখানে হ্যাঁ হ্যাঁ অনেক আসছে সাধারণত গরিবতে এখন গাছ ফেসলা হয় তখন মিটিং করছিল রাইসের মিটিংয়ে গাছরা গাছরা কয়েক ঘন্টার জন্য এবারে হাত ধরে বলতে বলতেছিলাম তুমি আমাদের ছেলে বসে ছেলেদের কাজে বসে কাজে গেছে আরো অনেক টাইম আছে কারণ সবাই কাজে দিচ্ছে কি করে বের করা যায় আমাদের ভিতরে তো গুলি করার বিষয় কেউ পাই তারা জ্বর সম্পর্কে বসে কাজটা একদম গরম পানি খায় অন্য সাথে গরম পানি খায় তাহলে একা সবাই একাকে বের হয় তাই করছে আর হচ্ছে যে গরমের মধ্যে গাছ হয় গাছ হয় না মরে যায় নিম গাছ নিয়েছিল নিম গাছ নিয়েছিল লাগাইছিলাম নিম গাছ সব না গাছ আছে অন্যান্য জায়গায় কি তাবুক লাগিয়েছিল মিনা মিনা কাগজ করেছে মাইক দিয়ে এটা করলেন মিনা 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 দাদি তুমি আজকে শুনবে না বললে তাদের সবসময় থাকে তারপর আগুন লাগে সব পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে তখন সমস্ত ইঞ্জিনের সাথে বলছিল কি করে বানানো যায় বিল্ডিংয়ের দাম সব দিক থেকে উঠে দাঁড়ায় তখন পাকিস্তানি ইঞ্জিনিয়ার এটা বলছিল বিদ্যুৎটাকে বানাও তাহলে আগুন লাগিয়ে পড়বে আগুন লাগিয়ে পড়ে হ্যাঁ আচ্ছা ইসমাইল পালি হ্যাঁ এটা পারলে যাবে আর ইসমাইল ইসলামের যে জায়গাটা জব করছিলেন সেই জায়গাটা বাম পাশে লাগাবো আমরা আপনিকে দেখাবো একটা মঠের মতো আছে সকলে বাম দিকে দেখান এক পাহাড়ের এক মাথায় আসতে গেলে আবার সয়া সয়া হাসান ইসমাইল আলাইহিস সালাম জরিয়া ইসমাইল কান দিয়া তাই তো দেখছো নি দেখা গেছে আমি দেখতে পাচ্ছি না আসেনি কারণ আবাবিল আবাবিল এই যে জায়গাটা শুনুন শুনুন এক মিনিট ডান দিকে তাকান হ্যাঁ ডান দিকে তাকান আপনার কই খোলা জায়গাটা দেখেন খোলা জায়গাটা দেখেন খোলা দিকে খোলা জায়গাটা কেন বলতেছি আমি কেন বলতেছি খোলা জায়গাটা হলো ওই যে সবাই ফিল আলম তারাকাই বা পাহাল রব্বুকা সাহাবুল ফিল রাস্তা বাইনের ঘটনা কালো ঘরকে ধ্বংস করতে আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পের আগে ওই জায়গাটাই আমাদের বাচ্চা আমরা চেষ্টা করলাম ছাত্র নিয়ে আসছিল হ্যাঁ ওই জায়গাটা এসে অবস্থান নিয়েছিল আর ওটা উঠ মুখ সব নিয়ে আসলো সব ওখানে আবাবিল বাগের মাধ্যমে তার ফেস্টিভ্যাল ধ্বংস করা হয়েছিল ওই জায়গাটা খোলা জায়গাটা তোরা দেখলাম ঠিক আছে ওই জায়গাটা দশদের জায়গা তাতে তার হাতে ওই জায়গাটা আপনি কিচ্ছুই করেন ঘর বাড়ি কিছু করেন তোমার বাম দিকে তাকায় ছোট্ট একটা মঠের মতো আছে বাম দিকে সবাই বাম দিকে তাকাও যে জায়গাটাই ওই যে বাম দিকে আমি দেখছি ওই দিকে বাম দিকে ওই খোলা জায়গায় সবাই বাম দিকে তাকাও ছবি তোলেন মা দিয়ে পড়ে ছবি তোলেন মা বাংলাদেশের হাজিদের 10 লাখ আসে 1000 সিনে ইসমাইল আলাইহিস সালাম জব করছিলেন এই জায়গাটায় ওই যে জায়গা চিহ্নিত জায়গা
ওই যে গোল মাঠের মতো মিনারের মতো এই যে আম্মু আমার কাছে সকলে দেখাও কেন এই যে কেন আসো রাফিকারে দেখাও ওই যে ওটা ওই যে রাফিকা দেখবা দেখো না মসজিদের মিনারের মতো ওই যে মিনারের মধ্যে ওই যে ছোট সরে আসে মাথা কোনটা ওইটা ছোটটা দেখতে পাইছে এবার নিচে এবার নিচে জমে করলেন ওই জায়গাটা এটা আর ডানে বামে তাকান মিনা ডানে বামে তাকান মিনা বাসার বাড়ি ডানে বামে তাকান মিনা ভাস্করটা আসলে যে চাকরিতে থাকবেন আমরা যাচ্ছি কিন্তু ট্রেন লাইনের নিচ দ্বারা 10 নম্বর থেকে ট্রেনটা গেল ট্রেন লাইন সামনে আসবে শয়তান জাহারা ডানে বামে তাকান মিনা যেখানে হাজি সাহেবরা 3 দিন অবস্থান করেন সবাই দেখেন যারা নতুন তারা বেশি দেখেন যারা পুরাতন তারা কম দেখেন মসজিদে খাও কেউ বলে 70 জন নবী নামাজ পড়ছে কেউ বলে 70 জন নবী কামরা 70 জনের একবারে সকলে তাকান সোজা ওই যে হেলিকপ্টার বসে ওই খাবার বলে আমি তো আওয়াজ হাইকে রেখে যাবো সামনের দিকে তাকাতে বললে সামনে তাকাবো সামনে তাকাতে বললে সামনে তাকাবো আমি তাকাতে বললে মেনা হাসপাতাল এটা সোজা তাকা সবাই তারপর বাম দিকে তাকাবে তারপর সকলে বামে তাকাবে জানলার দিকে বামে জানলার দিকে সকলে বাম দিকে তাকাও এটাই হলো জামারা চতুর্দিক থেকে একতারা চারতারা মসজিদে খাই পেটে পাথর মারবে ভিতরে হয় এটা পাথর মারতে হয় সাদা উপরে আর ওই যে উপরে মাথা গুলো নাই ভিতর দিয়ে লোক যায় আর পাথর পরে দরকার না নাম বাবা নামবে একবার আসলে 2 টাকা খরচ বাবা তুমি দেখাও ভাই 10 টাকা করে খুলবে ডানে বামে মিনা 10 টাকা করে দিয়ে রাশ নাম্বার ওটা হলো ঘরটা পুরানোর শয়তানের ঘর চতুর্দিকটা হাজিরা ওঠে কেউ নিচ থেকে ওঠে কেউ 2 তলা থেকে ওঠে কেউ 3 তলা থেকে ওঠে এই যে ওই যে মাথাটা কোন মাথাটা কিসের 70 জন লোকের কামর আছে বাম পাশে সবাই ভাই ছবি তোলো ছবি ডানে বামে মিনা ভিডিও করেন ওই যে পাথর প্রথমটা হলো ছোট শয়তান আর 80 মিটার সামনে মেজো শয়তান তার 80 মিটার সামনে বড় শয়তান একই রকম সব সোজা চতুর্দিক থেকে হাজিরা ওঠে পাথর মারার জন্য চতুর্দিক থেকে হাজির সাহেবরা ওঠে পাথর মারার জন্য